হ্যালো বাবারা, পশ্চিমবাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই ভয়াবহ দুর্যোগময় করোনা মুহূর্তে পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। crop tool, perspective crop tool, slice tool, select tool, এই চারটি টুলের কাজ শিখব। প্রথমে ক্রপ টুলের কাজ শিখব। এখন ক্রপ টুলতে ক্লিক করে অ্যাক্টিভ করি। এখন আমার এখানে সাইজ 0 না 851 রাখলাম। 851 হচ্ছে উইথ, হাইট আছে 315, সেই হিসেবে রাখলাম। কারণ আমাদের যে ছবিটা আমরা ক্রপ করার পর সেটা 851 হবে উইথ এবং 315 হবে হাইট। এখন আমরা ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করে একটা অবজেক্ট ওপেন করি, যেখানে আমার অবজেক্টটি আছে সেখানে থেকে আমার অবজেক্টটি সিলেক্ট করে আনতে হবে। এই ছবিটা আমি সিলেক্ট করে ওখানে ক্লিক করে অবজেক্টটি ওপেন করলাম। দেখুন আমার অবজেক্টটি মুভ টুল দিয়ে আমরা ক্রপ টুল দিয়ে Ctrl Z। এখন আমরা এটাকে উপর নিচ করতে পারবো। এখন এই যে কনফার্মেশন টিক চিহ্নতে ক্লিক দিলে আমার বাদ বাকিটি রিমুভ হয়ে যেটুকু আমার দরকার সেটা সিলেক্ট হবে। এটা মূলত ফেসবুকের কভার পেজ পরিমাপ, অথবা ইন্টার চাপ দিলেও হ্যাঁ, এটা হচ্ছে আমার ফেসবুক কভার ছবি। হাইটটা হচ্ছে কত 851, সরি উইথটা হচ্ছে 851, হাইটটা হচ্ছে 315। এভাবেই আমরা ক্রপ টুল সাহায্যে অতি সহজে একটা ছবিকে ছাঁটাই করতে পারি বা কেটে নিতে পারি। আমি যদি মনে করি ছবিটা একটা সাদা পেজে নেব, এখন এখানেও যদি আমার 851 পিক্সেল বাই 315, আমি রেজুলেশন 72 হিসেবে রাখলাম। এখন ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমি চাচ্ছি যে এই ছবিটা মুভ করে আমি এখানে আসবো। পূর্বে আমরা মুভ টুলের ব্যবহার দেখেছি। মুভ টুলকে অ্যাক্টিভ করে এটাকে মুভ করে এটাতে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে, কারণ ছবিটা ফুল আসেনি, ছবিটা খুব বড় হয়ে গেছে। আমরা এটাকে টেনে এর মাপে নিয়ে আসবো।
এদিক থেকে আমরা যতটুকু পরিমাণ মাপে ছবিটা খারাপ করছিলাম ততটুকুই এখানে এসেছে। এভাবেই ক্রপ টুলের সাহায্যে আমরা একটা ছবিকে অতি সহজে কেটে আনতে পারি। ঠিক চিহ্নতে ক্লিক। এই ছিল মূলত ক্রপ টুলের কাজ। ফাইলটাকে ক্লোজ করি। পরবর্তীতে আমরা দেখব পারস্পেক্টিভ ক্রপ টুল। এটাকে সিলেক্ট করে ফাইল মেনুতে গিয়ে ওপেনে গিয়ে আমি একটা ছবি বা অবজেক্ট, এই অবজেক্টটাই নিয়ে আসলাম। আনার পরে আমরা ক্রপ টুল দিলে ছবিটা ক্রপ টুল দিয়ে ছবিটা কপি করতে খুব কঠিন হবে, কিন্তু পারস্পেক্টিভ সাহায্যে আমরা ছবিটা সহজভাবে কপি করতে পারবো। ক্রপ টুল সিলেক্ট করে আমরা যে প্রান্ত থেকে শুরু করবো সেখানে একটা ক্লিক করে রান দিয়ে এই চারিকোনায় ক্লিক করে একই করে। এখন যদি আমরা ইন্টার চাপ দিই, এই ছবিটি অতি সহজেই আমরা কপি করতে পেরেছি, কিন্তু অন্যান্য টুল দিয়ে এত সহজে এটা করা সহজ হতো না। ফাইলটাকে ক্লোজ করি। পরবর্তীতে আমরা দেখব স্লাইস টুল। স্লাইস টুল সিলেক্ট করে ফাইল মেনুতে গিয়ে ওপেনে গিয়ে আমি সাপোজ এই ছবিটা সিলেক্ট করলাম। না, ছবিটা ভালো হবে একটা ওয়েবসাইটের ভালো হতো। তেমন ছবি আমার কাছে নাই, তারপরেও এই ছবিটা ক্লিক করলাম, সিলেক্ট করে ওপেন। এখন ছবিটাকে আমরা কি করব, স্লাইস টুলের সাহায্যে ছবিটাকে কাটবো। এখন মূলত স্লাইস টুল আসছে বড় বড় ওয়েবসাইটের জন্য স্লাইস টুলের ব্যবহার করা হয়। ফটোশপে স্লাইস টুলের ব্যবহার খুবই কম, তবুও আমাদেরকে দেখতে হবে স্লাইস টুলের কাজটা কি। স্লাইস টুল করে নির্বাচন করে আমরা সাপোজ চাচ্ছি এই ছবিটা একটু করলাম, আবার এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে সিলেক্ট করি, এখান থেকে আমরা চাচ্ছি প্রত্যেক ছবিটা নিতে, এটাকে করলাম। এখান থেকে আমরা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটাকে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা যদি মনে করি যে আমরা পুরোটার এইখান থেকে শুরু করে এই পুরোটারে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এই একবারেই এই পাঁচটা বা চারটে আমরা ডিভাইডেড করব। সেক্ষেত্রে আমাকে এটা সিলেক্ট করার পরে এটার উপর
মাউসের বাম বাটন ক্লিক করে ডিভাইডেড স্লাইস ক্লিক করে এখানে আমার ভার্টিক্যাল হিসেবে, অর্থাৎ এইভাবে হবে, ভার্টিক্যাল হিসেবে ডিভাইডেড ভার্টিক্যাল ইনটু ক্লিক করে এই যে চেক মার্ক এখানে আমাকে আমি 4 দিলাম, 4টে ভাগে ভাগ হয়ে তারপরে ভাগ হয়ে গেল। এখন ওকে বাটনে ক্লিক করলাম। এখন আমরা পরবর্তীতে স্লাইস সিলেক্ট টুল, অর্থাৎ যে কোনো একটা অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারবো। এরপর ক্লিক করে আমরা চাচ্ছি যে এটা নির্দিষ্ট এইটা আমরা সিলেক্ট করতে পারবো, এটা সিলেক্ট করতে পারবো, এক একটা করে সিলেক্ট করা যাবে। এখন এটাকে এটার উপর অবজেক্টের উপর মাউসটা রেখে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে ইমেজ হিসেবে নিতে পারি। এই যে এখানে আছে নো ইমেজ, ইমেজ। এখানে আমরা ইমেজ হিসেবে দিলি এখানে ইমেজগুলো আসবে, আর যদি নো ইমেজ হিসেবে দেই তাহলে আমাকে অন্য হিসেবে আসতে পারে। এই যে নো ইমেজ লিখে টেক্সট হিসেবে আসবে। আর আমি যদি ইমেজ হিসেবে দিই তাহলে এখানে আমি নামটা সাপোজ দিয়ে দিলাম রিপন, রিপন দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটা ওয়েবসাইটে দেখাতে পারবো। তাহলে ওয়েবসাইটের অবশ্যই একটা লিঙ্ক লাগবে, HTTP অথবা আমি আমার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিই www.master.ripon.blogspot.com। এটাকে লেখার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন ফাইলটাকে আমরা সেভ করব, সেভ ফর ওয়েব, যেহেতু এটা ওয়েবের জন্য ব্যবহার করা হয়। সেভ ফর ওয়েবের ক্লিক করে আমরা এটাকে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পরে এটার টোটাল আমরা একটা ডিভাইডেড পেজ হিসেবে দেখে দিচ্ছি সেটা যে কোনো একটা নাম আমরা দিতে পারি পেজ। এখন এটাকে আমরা এটাকে সেভ করবো HTML হিসেবে এবং ইমেজ হিসেবে, HTML এবং ইমেজ হিসেবে আমরা এটা কোথায় সেভ করবো, ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে সেভ করে সেভ বাটনে ক্লিক করবো। তাহলে আমরা এখন দেখবো আমাদের ফাইলটির কি অবস্থা। আমরা এই যে এটা আছে ইমেজ থেকে, ইমেজ আমরা যতটুকু ইমেজ করছিলাম ডিভাইডেড করেছিলাম ততটুকু ইমেজ এখানে আসছে। এই যে সেগুলো এই যে রিপন হিসেবে যেটা এটা আসছে, যেখানে আসছে। এখন এটা এগুলো সব ইমেজ। এখন যদি আমরা এই যে এটা আছে HTML, এটাকে যদি ক্লিক করি তাহলে আমরা এই যে, আর এটা আমরা একটা লিঙ্ক দিলাম, ছবিটাতে আমরা একটা লিঙ্ক দিলাম। এখন আমার এটাতে অবশ্যই নেট কানেক্ট দিয়ে দেখাতে হবে। আমি নেট কানেক্ট দিচ্ছি, দেওয়ার পরে আমাকে নেট কানেক্ট দেওয়ার পরে এটার উপর
হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে এটার উপর যখন আমি মাউস নিচ্ছি সেটাতে কিন্তু মাউসের আকার হাত আকারে আসছে, কিন্তু এখানে তা আসছে না, এখানে তা আসছে না, এখানে তা আসছে না। কিন্তু এটার উপর নিলে একটা ওয়েব লিঙ্কের যে চিহ্ন হাত হিসেবে আসে সেটা দেখা যাচ্ছে। এটার উপর যদি আমরা এখন ডাবল ক্লিক করি, নেট কাজ করতেছে না, আসলে আমরা অন্য একটা ওয়েবসাইটের ঠিকানা দিই। সাপোজ আমরা এটা অবশ্য কাজ করতেছে না, আমরা ইউটিউবের হিসেবে দিই। এখন যদি ওপেন করলাম ছবিটি, যে হ্যাঁ এটা করে ডাবল ক্লিক করে ইউটিউব এখানে আমরা যে লিঙ্কটি কপি করছি ঠিক আছে সেটা পেস্ট করে দিই, এরপরে ওকে। এখন যদি আমরা এটাকে সেভ হিসেবে দেই, সেভ আমরা এটা হিসেবে নাম রাখলাম। রাখার পরে আমরা এগুলো ডিলিট করে দেই। আমরা এটাকে index.html হিসেবে ডেস্কটপে সেভ দেব। সেভ তারপরে আমরা এবার দেখব এই যে ইন্ডেক্স ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এটাতে এই যে এখন একটা ক্লিক দিলে ইউটিউব লিঙ্কে সরাসরি চলে যাবে। হয়তো এই ছিল স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল। আজ আমরা তাহলে 4টে টুলের কাজ দেখলাম: ক্রপ টুল,